नमस्कार बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल बैचेलार्स कुकिंग। तो आज के আমরা রান্না করতে চলেছি ফুলকপি ও আলুর সবজি। তো আমরা এখানে কেটে নিয়েছি একটা ফুলকপি, দুটো আলু, একটা গোটা পেঁয়াজ বড় মাপের ও 5টে লঙ্কা ও একটি বড় মাপের টমেটো। প্রথমে আমরা ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, তাতে অল্প লবণ ও একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা ফুলকপিটাকে নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যেই আমরা কাঁচা আলুগুলো ছেড়ে দিলাম। কাঁচা আলুগুলোকেও আমরা ভেজে নেব। কাঁচা আলুগুলো তেলে ছেড়ে দেওয়ার পর আমরা একটু ঘেটে নেব এবং 1 চামচ খানিক তাতে লবণ অ্যাড করে দেব। তারপর আমরা আলুটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা নামানোর পর আমরা ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি আর কেটে রাখা লঙ্কাগুলো। সামান্য আমাদের তেল কম হয়ে গেছে, তাই আমরা একটুখানি তেলও দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা তাতে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ খানিক। পেস্ট দিয়ে দেওয়ার পরে আমরা একটু ভালো করে এটাকে ঘেটে নেব এবং আদা রসুনের পেস্টটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমরা এতে অ্যাড করে দিচ্ছি হলুদ, মোটামুটি 1 চামচ খানিক, এরপর অ্যাড করছি জিরে গুঁড়ো 1.5 চামচ খানিক, তারপর আমরা অ্যাড করছি ধনিয়া গুঁড়ো 2 চামচ খানিক, এবং আমরা আরও অ্যাড করছি লঙ্কা গুঁড়ো 2 চামচ খানিক। এবং মশলাগুলো দেওয়ার পর আমরা এটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা এতে ফুলকপি আর আলুগুলো, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ঘেটে দেব এবং হালকা করে আবার ভেজে নেব। এবং সঙ্গে করে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমরা এটাকে ভালো করে ঘেটে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমরা এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমরা পাক্কা 7 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটু ভেজে নেব হালকা করে। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমরা এতে আবার পরিমাণ মতো 1.5 গ্লাস জল দিয়ে দেব এবং জলটিকে ফোটানো পর্যন্ত ওয়েট করব।
জলটা আমাদের ফোটানো হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণ পরেই এতে অ্যাড করে দিয়েছি গরম মশলা। গরম মশলা অ্যাড করে দেওয়ার পর আমাদের সবজিটা হয়ে গেছে, আমরা সবজিটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।